যে কেন এলো না কিছু ভালো লাগে না। চলে রে মানুষ এটা লাশ আল্লাহ কুচে গা কারে মারলো সিআইডি স্যারের ফোন দিস। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি লতিফ কইতেছিলাম স্যার, আমুক এলাকায় স্যার এই একটা লাশ স্যার। হ্যাঁ স্যার, স্যার এই যে আমাকে এই যে পশ্চিম জঙ্গল আছে না, জঙ্গলের পাশে লাশ পড়ে রয়েছে স্যার। আমি লোকদের তো চিনতে পারতেছি না স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, দুইজন লোক দেখলাম যে গেল, আমি তারপরে যাই দেখি লাশ স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, চালু করে আসেন স্যার। আপনার নামই লতিফ না? আপনি ফোন দিছিলেন? জি স্যার, আমি ফোন দিয়েছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, লাশ কোন জায়গায়? স্যার এই যে এই জায়গায় জঙ্গলে এই যে সিপাই স্যার, এই যে এই জায়গায়। ও মাই গড স্যার, এই যে স্যার। আপনি লাশটাকে দেখলেন কিভাবে? স্যার আমি এই দিক দিয়ে আইসে এই যে প্রসাব কর্ম এখানে বসছি আর তাকায় দেখি এই জায়গায় লাশ পড়ে রয়েছে স্যার। আপনি কি কাউকে দেখেছেন? জি স্যার, দুইজন লোক মুখোশ পরা এই দিক দিয়ে চলে গেছে স্যার। ঠিক আছে, এখন আপনি যান, দরকার হলে আমি ডেকে নিচ্ছি। জি স্যার। দয়া, অভিজিৎ, বিবেক। স্যার তোমাদের লাশ দেখে কি মনে হচ্ছে? স্যার মনে হচ্ছে লাশ মরে গেছে। তুমি না করলে তো আমি জানতামই না যে মরে আছে। আমি এসে তো জীবিত দেখছি। গাদা কোথাকার। স্যার আমি একটা কথা বলবো। জি দয়া, বলো। স্যার আমার মনে হয় ঘুমায় আছে। তুমি বুঝলা কেমনে? জেগে থাকলে তো কেউ মারা পারে না। আমি জানতাম দয়ার মাথায় বুদ্ধি আছে। এখন দেখি তোমার মতো বুধাই একটাও নাই। লাশ ঘুমাই থাকে না, বুধাই কোথাকার। স্যার আপনি যদি অনুমতি দেন মুই একজন কথা কইতাম। জি অভিজিৎ, বলো, তুমি কি বলবা? স্যার মোর মনে হয় ওই লোকটাই মনে হয় মারছে, বুঝলেন? আচ্ছা এই মাইরা মগরে ফোন দিছে, বুঝলেন? তুমি কি করে বুঝলে? লোকটাকে দেখে মোর মনে হয় সে পাতাখোর। কি শুকনা খায় নাকি? না স্যার, শুকনা খায় না, পান খায়, পান। এই যে পান খায়, তুমি বুঝলা কেমনে? স্যার অভিজিৎ স্যারের শ্বশুরের দোকান থেকে তো পান কিনে। বাহ, আমি খুব একটা সিআইডি টিম চালাই। একজন বুধাই, একজনের পানের ব্যবসা করে, আর এই আমি লাশ দেখে আছি এটা করার জন্য, বিজনেস করার জন্য। স্যার তাহলে আপনি বলেন লোকটা কেমনে মারা গেছে, আমরা তো বলতে পারতেছি না। কি যে বলবো, আমি একজন বড় অফিসার, ওর সামনে আমার তো ইজ্জতই থাকবে না। কিছু একটা বলেই দেই। আরে তোমরা বুঝতেছো না, এই লোকটা জীবিতই ছিল, কিন্তু একে মার্টার করা হয়েছে। স্যার মার্টার না, মার্টার করা হয়েছে। তুমি বেশি বোঝো, আমাকে ইংলিশ শিখাও। আমি একজন সিনিয়র অফিসার, আমার সাথে বেয়াদবি করো, তোমার চাকরি থাকবে না। বিবেক স্যার ওই লোকটা বললো না দুইটা লোক মাস্ক পরে বের হয়ে গেছে, আমার মনে হয় দুইটা লোকই মেরেছে লাশটাকে। ও দয়া, একটা পয়েন্টের মতো কথা বলছো। হ্যাঁ তোমরা দুজন দেখো তো, তদন্ত করো তাড়াতাড়ি। দয়া তুমি লাশটাকে দেখো দ্রুত। বোঝে না কিছু, সিআইডি অফিসার হইছে। বিবেক কিছু পাইলা নাকি? আয় স্যার কিছু তো পাই নাই, কিন্তু এক প্যাকেট বিড়ি পাইছি। ঠিক আছে, লন বয়ে বয়ে টানি দুজন। কি বলো? আমি তোমার সিনিয়র অফিসার, আমি কি তোমার বন্ধু লাগি? সরি স্যার, ভুল হয়েছে। বিবেক এদিকে কিছু নাই, চলো ওদিক যাই, আসো। জি স্যার চলেন। স্যার লাশের গলায় তো দাগ, মনে হচ্ছে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে স্যার। ফরেনসিকে পাঠাতে হবে। লাশটা দ্রুত ফরেনসিকে পাঠাও, কুইক। আয় সবাই ধরো ধরো, নিয়ে যাও।
ওই সাকিব, জি বস। আজকে আমি মহা খুশি, বাজা গান পার্টি হবে। হ্যাঁ ঠিক আছে বস। বসে মনে হয় মুডে আছে। আজকে এনজয় হবে, অনেকদিন ধরে এনজয় হয় না। ওই দেখ না ও রসিয়া চাই রে মনে পড়িয়া প্রেমের আগুন জ্বলে তোকে দ্বিগুণ। আজ আমি খুশি, মহা খুশি, কারণ নবীনগরের সব কন্টেন্ট ক্রিয়েটার এখন আমার হাতে। সো যে আমার কথা মতো না চলবে তাকে আমি খেয়ে ফেলবো। না এটি তো শেয়ার দিল, আমার তো এখন পড়ান লাগবে। স্যার ওই মনে হয় সব জানে। তাহলে ওরে ধর। স্যার আমি কিছু জানি না, স্যার আমাকে দৌড় দিতে তাহলে তুই দৌড় দিলি কেন? স্যার আপনি বলে আমি ভয় পেয়েছিলাম স্যার, সেজন্য দৌড় দিচ্ছি স্যার। স্যার এভাবে ও সত্যি কথা বেড়ে বেড়ে। স্যার আমি এই লোকটারে মারি নাই স্যার, ওদের আমার ধরলাম স্যার। তুই দৌড় দিছস, তার মানে এই লোকটারে চেনো, সেই লোকটা খুন হয়েছে। তুই হাসা কথা কর, তোরে ছাড়িয়ে দেবো। স্যার আমি এই লোকটারে দেখছি জঙ্গলে ভিডিও বানাইতে স্যার, সেজন্য ভয়তে আমি দৌড় দিচ্ছি আপনাকে দেখে। এ মনু, তাইলে ক ওই লোক যাদের সাথে ভিডিও করতো তাদেরকে কই পাবো? স্যার সামনের সপ্তাহে ওই লোকটা ওই জঙ্গলে ভিডিও করতে আইব, তখন পাইবেন স্যার। আমার সাইডে দেন স্যার, আমার সাইডে দেন। দয়া ওরে ছেড়ে দাও। শোন, আমরা না বলা পর্যন্ত এই শহরের বাইরে যাবি না, যা। স্যার তাহলে তো সামনের সপ্তাহ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হইব। সামনের সপ্তাহে আমরা ওই জঙ্গলে গিয়ে ওদের ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে চলো। সাকিব, জি বস। সিআইডি কিন্তু আমাদের ফলো করতেছে, যে মুহূর্তে আমাদের ধরে ফেলতে পারে। সুতরাং চোখ কান খোলা রেখে কাজ করবি। জি বস। আর এই দুই গাধার বাচ্চারা বললাম যে লাশটা নদীতে ফেলে দে, কিন্তু এই দুই গাধার বাচ্চা লাশটা জঙ্গলে ফেলছে, যার ফলে এই লাশ এখন সিআইডির হাতে। বাস, এটা কি আমাদের দোষ নাকি? লাশ কিভাবে সিআইডির হাতে পেয়ে গেছে? বস যা হবার হয়ে গেছে, এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে। সাকিব, জি বস। যা হবার তা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে চেক করতে হবে। ঠিক আছে বস, সবকিছু আমার উপরে ছেড়ে দেন। অভিজিৎ, দয়া, লোকেশনে আসামি সামনে দেখা যাচ্ছে। দয়া, অভিজিৎ, সামনে আসামি আছে, রাজ যেন পালাতে না পারে। সাকিব, ওরা মনে হয় সিআইডির লোক। আপনারা কারা? আমরা সিআইডির লোক। সাকিব, আমরা তো ভাবছিলাম তাই, ওরা সিআইডির লোক। যেভাবে ওকে আমাদের এখান থেকে ফেলাতে হবে। আমরা কয়েকদিন আগে এখানে একটা লাশ পাইছি, তাই তদন্ত করতে আসছি। কিন্তু আপনারা এখানে কি করেন? স্যার এমনি আমরা ওই জায়গায় শুটিং করার জন্য আসছিলাম আর কি। আমরা তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো তাই। আপনাদের হাতে গান কেন? ও স্যার, ওটা খেলনার পিস্তল। দয়া, অভিজিৎ, আমরা যেটা ভাবছিলাম এটাই, এটা কিন্তু আসামি। স্যার আমাদের চালাকি করে ধরতে হবে। রাইট, একদম ঠিক। দয়া, ওগো হ্যান্ডকাপ লাগাও। বন্দুক সরা, নয়তো খাইয়া ফেলামু।
দয়া এ লোকটা কে আমাদের বাঁচিয়ে নিল? সিআইডির নতুন অফিসার রোহিত চিট্টি। চল